থমথমে পরিস্থিতি বিরাজ করছে মধ্যপ্রাচ্য জুড়ে। সিরিয়ার আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে আসাদ সরকার পতনের পর দেশটিতে অন্তত 500 হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। নবনির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছে যে তার দ্বিতীয় মেয়াদে ইরানের সঙ্গে যুদ্ধ বেঁধে যেতে পারে কিনা। এর জবাবে ট্রাম্প বলেছেন যে কোনো কিছু ঘটতে পারে। টাইমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এমন কড়া ভাষায় হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, বলেছেন যে কোনো কিছুই ঘটতে পারে, এখন অত্যন্ত অস্থির পরিস্থিতি। মার্কিন সরকারের তথ্যানুযায়ী ট্রাম্পকে গুপ্ত হত্যার চেষ্টা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। তবে যুক্তরাষ্ট্রের এই অভিযোগ অস্বীকার করেছে ইরান। সাবরিনা জলিল, সবার কথা।